নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকালে ঘরের দুয়ারে জল দেওয়া, এটা অনেক ঘরেই প্রচলিত একটা আচার, বিশেষ করে আধ্যাত্মিক ও ঐতিহ্যগত বিশ্বাস থেকে। এর পিছনে কয়েকটা কারণ আছে। বিশ্বাস করা হয় সকালে জল দিলে ঘরের বিশেষ দ্বার পরিষ্কার ও পবিত্র হয়। এতে নেগেটিভ শক্তি দূর হয় এবং পজিটিভ শক্তির প্রবেশ ঘটে। অনেকের মতে পরিষ্কার ও ভেজা দুয়ার লক্ষ্মী দেবীর আগমনকে স্বাগত জানায়। তাই সকালবেলা জল ছিটিয়ে বা ঢেলে জায়গাটা সতেজ করে রাখলে লক্ষ্মী দেবী খুশি হন। আগে কাঁচা মাটি ধুলোময় উঠানে জল দিলে ধুলো কম উঠত, পরিবেশ ঠান্ডা ও পরিষ্কার থাকতো। এটাও একটা ব্যবহারিক কারণ। সকালের এই ছোট কাজটা এক ধরনের নিয়ম বা রুটিন তৈরি করে, যা মানসিকভাবে স্থিরতা ও শৃঙ্খলা আনে। এটা একদিকে ধর্মীয় বিশ্বাস, অন্যদিকে দৈনন্দিন পরিচ্ছন্নতার অভ্যাস, দুটোরই মিশ্রণ। আগেকার দিনের মানুষরা, এমনকি এখনকার দিনের মানুষরাও বিশ্বাস করেন সকালে ঘরে দুয়ারে জল দিলে লক্ষ্মী দেবী ভীষণ খুশি হন। আধ্যাত্মিকভাবে মনে করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন ও শীতল পরিবেশ লক্ষ্মী দেবীর প্রিয়। ভোরবেলা ঘরদুয়ার সাজানো গোছানো থাকলে তা সমৃদ্ধি ও শুভশক্তির আগমনকে নির্দেশ করে। তাই দুয়ারে জল দেওয়া, আলপনা দেওয়া বা ঝাড়ু দেওয়া, এই সবকে তাকে স্বাগত জানানোর প্রতীক হিসাবে দেখা হয়। এটা মূলত বিশ্বাস ও সংস্কারের বিষয়। পরিচ্ছন্নতা, ইতিবাচক মনোভাব, এগুলো জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তোলে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঘরের দুয়ারে জল দিলে যেমন মা লক্ষ্মী খুশি হন, আরও কিছু কারণ আছে যেগুলোর কারণে জল দেওয়া হয়। পরিষ্কার দুয়ারকে শুভ ও পবিত্র ধরা হয়। পরিষ্কার দুয়ারকে শুভ ও পবিত্র ধরা হয়, যা অন্যান্য দেবদেবীরও প্রিয় বলা হয়। বহুদিনের পারিবারিক রীতি হিসাবেও এটাই মানা যায়। সকালে লক্ষ্মী দেবীকে খুশি রাখতে বা ঘরে শুভ শক্তি বজায় রাখতে আরও কিছু কাজ করা যায়। ঘর পরিষ্কার রাখা, ভোরবেলা ঝাড়ু দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করলে অশুভ শক্তি দূর হয় এমন বিশ্বাস আছে। দুয়ারে ছোট করে আলপনা দিলে সেটা লক্ষ্মী দেবীর আগমনের প্রতীক হিসাবে ধরা হয়। সকালে বা সন্ধ্যায় দরজার কাছে বা ঠাকুর ঘরে প্রদীপ জ্বালালে পরিবেশ পবিত্র ও শান্ত হয়। অনেকে সকালে শঙ্খ বাজান, এতে ঘরের নেতিবাচক শক্তি দূর হয় বলে মানা হয়। তুলসী গাছে জল দেওয়া খুব শুভ বলে ধরা হয় এবং ঘরের পরিবেশ ভালো রাখে। শুধু আচার নয়, পরিবারের মধ্যে ভালো ব্যবহার, শান্ত মন, এগুলোও লক্ষ্মী দেবীকে খুশি রাখার গুরুত্বপূর্ণ দিক। সব মিলে এই কাজগুলো শুধু ধর্মীয় দিক দিয়ে নয়, জীবনকে সুন্দর, শৃঙ্খলাপূর্ণ ও ইতিবাচক করে তোলে। এই কারণেই ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে আধ্যাত্মিক ও স্বাস্থ্যগত দিক বজায় রাখার জন্য সকালে ঘুম থেকে উঠে মহিলারা সূর্যোদয়ের আগেই দুয়ারে জল দেন, ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন এবং আলপনা দেন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে মন শান্ত ও পরিষ্কার থাকে। ধ্যান প্রার্থনা করার জন্য সবথেকে উপযুক্ত সময়। পড়াশোনা বা কাজের জন্য একাগ্রতা বাড়ে, শরীর সতেজ থাকে, সারাদিনের এনার্জি পাওয়া যায়। আধ্যাত্মিক মতে এই সময় দেব দেবীর শক্তি সক্রিয় থাকে। সহজভাবে বললে ভোর 4টে থেকে 5:30টার মধ্যে ওঠা সবথেকে ভালো। তবে যদি এত সকালে ওঠা কঠিন হয়, তাহলে ধীরে ধীরে অভ্যাস করতে পারেন। প্রতিদিন একটু একটু করে আগে ওঠার চেষ্টা করলেই হবে। সকালে ঘরে দুয়ারে জল দেওয়ার সাথে সাথে ঘরে ধূপ দ্বীপ জ্বালালে মা লক্ষ্মী খুশি হন। ধূপের সুগন্ধ ও প্রদীপের আলো ঘরের পরিবেশকে পবিত্র করে, এতে নেগেটিভ শক্তি দূর হয়ে যায় এবং মা লক্ষ্মীর আগমন ঘটে। ধূপ দ্বীপ জ্বালানো মানে ভক্তি সহকারে দেবতাদের আহ্বান করা, এতে লক্ষ্মী দেবী খুশি হন এমন বিশ্বাস আছে। ধূপের গন্ধ ও প্রদীপের আলো মনকে শান্ত করে, স্ট্রেস কমায়। প্রতিদিন এই কাজ করলে জীবনে একটা সুন্দর রুটিন তৈরি হয়। এইভাবে ছোট ছোট কাজগুলি করে লক্ষ্মী দেবীকে অত্যন্ত খুশি করা যায়। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।